সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 13ই ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র জুম্মাবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সামনে এই শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য জয় জয়কার। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, আলোচনার প্রেক্ষাপটটার শিরোনাম আপনারা বুঝতে পারছেন। সামনে এই ধরনের শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য জয় জয়কার। এখানে এই কথা বলতে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে বর্তমানে আপনারা দেখছেন গণতান্ত্রিক সরকার, নির্বাচিত একটি সরকার সংখ্যাগরিষ্ঠ পেয়ে জয়লাভ করেছে বিএনপি সরকার। এই ভিত্তিতে আমরা বাজারে যে ধরনের শেয়ারগুলো বিএনপি এমপি মালিকানাধীন আছে সেই ধরনের শেয়ারগুলোর প্রতি যে বিনিয়োগকারীদের একটা আকর্ষণ থাকবে, যেটা আমরা ইতিপূর্বে বাজারে আমরা 5ই আগস্টের পর দেখেছিলাম, সেই ধরনের প্রভাব কিন্তু আবার পুনরায় আমরা সামনে দেখতে পাবো। এটারই ধারাবাহিকতায় এই শিরোনাম নিয়ে এই বিষয়টি নিয়ে আমি আজকের শিরোনাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো এই আলোচনাতে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র আপনাদেরকে প্রেক্ষাপট বলে দিলাম এবং প্রেক্ষাপট আলোকেই যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোর অবস্থান সামনে জয় জয়কার হতে পারে বা সম্ভাবনা অধিকতর রয়েছে, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি এ ধরনের কাহিনী হয়ে থাকে। যে ধরনের শেয়ারগুলো সরকারি এমপিগুলো সাধারণত মালিকানা বা এমডি বা চেয়ারম্যানশিপ এগুলো থাকে, সেগুলো শেয়ারেই কিন্তু এই ধরনের একটা ভালো গেইনের সম্ভাবনা দেখা যায় এবং হয়। এটা অতীত হিস্ট্রি আলোকে সবসময় আমরা এই বিষয়টি দেখে রেখেছি বা দেখতে পেয়েছি। যেমন বেক্সিমকো লিমিটেডের কথাও আপনারা মনে আছে, 15 টাকার শেয়ার আমরা 250 টাকার লেভেলে যেতে দেখেছি। এরকম অনেক শেয়ার আমরা রিসেন্ট টাইমে প্রগতি লাইভটাও দেখতে পেয়েছি, আবদুল্লাহ আল মিন্টু বিএনপি। তো এইরকম অনেক শেয়ার আমরা এরকম অতীতে ভবিষ্যতে চলমান দেখেছি যে তাদের অবস্থান হওয়ার কারণে, রাজনৈতিক অবস্থান সরকারের অবস্থান হওয়ার কারণে শেয়ারগুলো বিশাল একটা উত্থানে যায়। তো আমি আজকে এরকম আপনাদের সামনে আমার জানা মতে যে কয়েকটি শেয়ার আমি জানি, তাই বিএনপির রাজনীতিক বা তাদের এমপিদের জয়লাভকৃত এমপিদের শেয়ার, সেই শেয়ারগুলো নিয়ে আমি আপনাদের সামনে বা বিএনপি মোনা বা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বা তারা সক্রিয় এই ধরনের শেয়ারগুলোরই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম শেয়ারটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ। তো বন্ধুরা আমরা আজকে শুরু করব, আমি শুধু শেয়ারগুলোর নাম আপনাদেরকে দেখাবো, ক্লোজ প্রাইস। প্রথমটা হচ্ছে একমি ল্যাবরেটরিজ, আপনারা গতদিন দেখেছেন 1 টাকা বেড়ে 76 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর একমি পেস্টিসাইড, গতদিন 16 টাকা 70 পয়সা এটা ক্লোজ প্রাইস ছিল, 20 পয়সা মাইনাস হয়ে। এরপর যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো, আমি আবারও বলেছি যে বিষয়টি হচ্ছে রাজনীতিক তাদের এই ধরনের বিএনপিপন্থী শেয়ারগুলোর মধ্যে আমি আপনাদেরকে উল্লেখ করছি। ঢাকা ডাইং, এটা অনেকেই জানে। ঢাকা ডাইং 6,86,000 ভলিউম নিয়ে গতদিন 30 পয়সা বেড়ে 19 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এর পরবর্তী শেয়ারটি যেটা আছে আমি দেখাবো ঢাকা ব্যাংক। এটা আপনারা জানেন, এটা মির্জা আব্বাস তারা জয়লাভ করছে এবং এটা প্রভাবশালী ব্যাংক তাদের। ঢাকা ব্যাংক গতদিন 30 পয়সা বেড়ে 13 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর আমরা যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো, এইরকম রাজনৈতিক রং কুষ্ট শেয়ারগুলোর মধ্যে আরও যে শেয়ারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে মন্নু ফ্যাব্রিক এবং মন্নু সিরামিক। মন্নু সিরামিক গতদিন 1 টাকা 40 পয়সা কমে 83 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর মন্নু ফ্যাব্রিক টেক্সটাইল সেক্টরের 20 পয়সা কমে 22 টাকা 30 পয়সা ছিল গতদিন। এটাও কিন্তু আমরা অনেকেই জানি, মন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম আপনারা জানেন, ইনি এবার এমপি হয়েছেন। সুতরাং এই মন্নু ফ্যাব্রিক শেয়ারটি কিন্তু ডাইরেক্ট একটা ওপেন কালারফুল এবং ঢাকা ব্যাংক মির্জা আব্বাস এই দুটো কিন্তু অনেকেই ফেভারিট, চিনে পপুলার। এরপর মনো অ্যাগ্রো আছে, সেটা মনো গ্রুপের। তারপর আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রগতি লাইভ। এটা হচ্ছে রাজনৈতিক, আপনারা জানেন আবদুল্লাহ আল মিন্টু, যদিও শেয়ারটি গতদিন পড়েছে এবং ইতিমধ্যে অনেক প্রাইস ইনক্রিজ করেছে এই ধরনের বিষয়কেই কেন্দ্র করে। 231 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর কাসেম ইন্ডাস্ট্রিজ, এটা আপনারা জানেন 41 টাকা 60 পয়সা গতদিন ক্লোজ প্রাইস ছিল। এরপর যে শেয়ারটি হচ্ছে শাহিয়াম টেক্স, এটাও শহীদের বর্তমানে রাজনৈতিক রংপুষ্ট বিএনপি কর্তৃক। আপনারা এই যে এই শেয়ারগুলো আপনারা দেখলেন,
এগুলোর মধ্যে আরেকটি বিষয় হলো, আপনারা জানেন এর ইতিমধ্যে টেক্সটাইল সেক্টরের একটা ভালো নিউজ এসেছে এবং এই নিউজের সাথে যে সাইয়াম টেক্স, তারপরে আমরা যে মুন্নুক ফেব্রিক, এই দুটো শেয়ার কিন্তু, এবং ঢাকা ডাইং, এগুলো কিন্তু টেক্সটাইলের ভিতরে পড়ে এবং এই টেক্সটাইলের ভিতরে পড়ার ফলে এই শেয়ারগুলো কিন্তু একসঙ্গে দুটো পজিটিভ নিউজের ক্যাপিটালাইজ করেছে। একটা হলো আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, এটার ব্যাপারে, আরেকটি হলো টেক্সটাইল সেক্টরের ওভারঅল, আরেকটি হলো এই রাজনৈতিক রংপুষ্ট বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার নিরঙ্কুশভাবে জয়লাভ করে ক্ষমতায় আসার ফলে এই শেয়ারগুলোর সাথে এটা নতুনভাবে যোগ হওয়ার ফলে শেয়ারগুলোতে একরকম বোনাস খবর বলা যায়, একটি খবরের সাথে আরেকটি খবর অ্যাড হয়ে যাওয়া। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে প্রলুব্ধ বা নিশ্চিত কোনোটাই উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ। আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।